গেম সার্ভে অফারওয়াল থেকে আনলিমিটেড ইনকাম করার মতো আরও একটা ইজি অ্যাপ হচ্ছে appKarma। যদি appKarmaতে তুলনামূলক অন্য অ্যাপে অন্য সাইটে যা ইনকাম দেয় তার থেকে কিছুটা কম দেয়, বাট appKarma অন্য দিক দিয়ে দেখতে গেলে অনেকগুলো সুবিধা অসুবিধা রয়েছে। আজকে অনেক দিন আগে appKarma নিয়ে আমরা ভিডিও দিয়েছি, তো প্রত্যেকটা ভিডিওই নতুন কিছু বলার থাকে। আপনার ওই ভিডিওগুলো যারা দেখেননি, এই যে এখান থেকে আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিব, তারা ভিডিওগুলো দেখবেন। তো আজকে appKarma থেকে আমরা আবার নতুন করে হচ্ছে একটা কাজ করব, উইথড্রল দিব, কি নতুন কোনো আপডেট এসেছে কি না এটাও বলবো। সো ব্যাপারগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং যে অ্যাপটা আমরা অলরেডি দিয়ে থাকি সে অ্যাপটা আবার পুনরায় আরেকটা আপডেট দেওয়া ট্রাই করি, যাতে আপনাদের কাজ করতে কোনো সমস্যা না হয় বা আপনাদেরকে প্র্যাকটিস করা না লাগে যে আপনার পেমেন্ট দিচ্ছে কি না বা ঝামেলা হচ্ছে কি না কাজের ক্ষেত্রে। তো appKarmaর অনেকগুলো ফিচার আছে, আবার অনেকগুলো খারাপ দিকও রয়েছে, সবগুলো মিলাই আজকে বলবো। এবং অনেকে appKarmaতে কাজ করতে গেলে সব কিছু ঠিকঠাক পরে ভিপিএন ডিটেক্ট করে, এটাও কেন করে এটাও বলবো। তো প্রথমেই আমরা দেখেন আমাদের হোমে এটা appKarmaতে ভিতরে ঢুকে গেছে। আমরা appKarma থেকে সাইন আপ না করেও কাজ করতে পারি বা একটা উইথড্রল দিয়ে পরে সাইন আপ করতে পারি, এটা কোনো ব্যাপার না। আপনি যখনই এটা পরে দেখাচ্ছি। তো আমরা একটু প্রথমে একটা উইথড্রল করে ফেলি, এবং প্রথমে দেখেন আমাদের দেখেন এটা রিওয়ার্ডে আসলাম। আসার পরে যেহেতু আমাদের 1850 পয়েন্ট রয়েছে, এখানে উইথড্র করার জন্য কিন্তু কোনো নাম্বার লাগে না। প্লাস appKarma, ক্যাশকার্মা, হচ্ছে প্লে কার্মা, এদের অনেকগুলো সাইট রয়েছে। তো আমি দেখেন উইথড্রলে রিওয়ার্ডে আসার পরে এখানে $1 সিলেক্ট করে জাস্ট রিডিমে ক্লিক করলাম, এবং দেখেন এখন রিডিমে চলে গেল। তো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি কতগুলো উইথড্রল দিয়েছি। এখানে সবগুলো যদি মিলান অনেকগুলো উইথড্রল দিয়েছি। ভিডিওটা আরেকটু আগে দেওয়ার ট্রাই করছিলাম, বাট আমার পিসিটা হ্যাক হওয়ার কারণে ভিডিওগুলো সব নষ্ট হয়ে গেছিলো। এই জন্য নতুন করে আজকে আবারও কাজ করে দিচ্ছি। তো এই উইথড্রলটা দেখেন লক হয়ে আছে, বাট অন্য এখানে কোনো উইথড্রলে লক হয়ে নাই। আমি যদি মনে করি যে $15 আইটনের এটা করে দেখাবো, তো দেখেন কোডটা দেখাচ্ছে, এটা আমরা চাইলে সেল করে দিতে পারবো। তো মোটামুটি দেখেন এখানে আমরা $26 মতো উইথড্রল দিয়েছি, এবং আজকে একটা দিলাম। তো মজার ব্যাপার হচ্ছে appKarma যদি ইনস্ট্যান্ট উইথড্রল দেয় না, বাট আপনি যখন উইথড্রল দিবেন এখানে এরকমভাবে সেকেন্ড ওঠা শুরু করে। এইভাবে আপনার যদি সাসপেন্ড না খান, আপনি যদি ঠিকমতো কাজ করতে পারেন, তাইলে মোটামুটি 24 ঘন্টা পরে আপনার কিন্তু এই জায়গাতে ওই যে আগে যেটা দেখালাম ওইভাবে কার্ডটা শো করে দিবে। তো সেই জন্য আপনার কোনো নাম্বার ভেরিফাইও করা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না, একদম ইজি একটা ব্যাপার। শুধুমাত্র ভিপিএন কেন ডিটেক্ট করে এটা পরে বলছি। তো দেখেন আমি উইথড্রল দিয়ে দিতে পারলাম। উইথড্রল দেওয়ার ভিতরে আপনি পেপাল, অ্যামাজন, আইটিউন, গুগল প্লে, প্লে স্টেশন কার্ড, তারপর স্টারবাকস, ওয়ালমার্ট, তারপর আরও অনেক 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 আছে, বাট এগুলো তো আমাদের ওইভাবে লাগে না। তারপরেও যদি মনে করেন যে আপনি এগুলো নিয়ে ইউএসএ যাই কেনাকাটা করবেন, সেটাও করতে পারবেন। তো এর ভিতরে আমাদের প্রোফাইলের এখানে আমরা অনেকগুলো ফ্রি পয়েন্টই পেয়ে যাই। আমরা গেম কাজ করার জন্য অনেকগুলো এই যে 500, 700, 800, প্রায় 1000-এর মতো পয়েন্ট। এখানে মোটামুটি 1800 পয়েন্টে $1 হয় যদি আমরা নর্মাল পেমেন্ট দিই। আর যদি আমরা মোটামুটি $20 উপরে, এখানে দেখেন আমরা যদি মোটামুটি এইভাবে একবারে $25 দিই, সেতে 25,000 পয়েন্ট লাগছে, বাট $1 দিলে 1800 পয়েন্ট লাগছে, $5 দিলে 6200 পয়েন্ট লাগছে। এই জন্য বড় উইথড্রল দিলে 1000-এ $1 হয়, কম উইথড্রল দিলে আর একটু নর্মালে হয়। এবং প্রোফাইলের এখানে দেখেন এখান থেকে বোনাসের অনেকগুলো অপশন আছে। অফার, কতগুলো অফার কমপ্লিট করছি এই জন্য ব্যাচ, একটা ব্যাচ, দুইটা ব্যাচ এগুলো আছে। ভিডিও দেখছি কিনা, তারপরে ডেইলি চেকিং করছি কিনা, তারপরে হচ্ছে প্লে টাইম রিওয়ার্ডগুলো খেলছি কিনা, তারপরে কত টাইম প্লে করছি এগুলো। প্লাস আমরা এই যে ভেরিফিকেশন বলতে এটা শুধুমাত্র ইমেইল ভেরিফাই, এখানে ক্লিক দিলে দেখবেন এটা হচ্ছে যে ইমেইল অ্যাড্রেস, ইমেইল ভেরিফাই। তারপরে একটা রেফার করতে পারি, তারপরে হচ্ছে ইনভাইট করতে পারি, তারপরে হচ্ছে এখানে গিফট কার্ড, তারপরে হচ্ছে ফেসবুক প্রোফাইল, তারপরে হচ্ছে ব্যাজ। এই ব্যাজগুলো আমরা আস্তে আস্তে নিতে মানে আমরা অটোমেটিক আমরা যখন কাজ করবো এগুলো অটো দিয়ে দিবে। এটা ফেসবুকেরটা মনে করেন, তো আমি লাইক দিব, এদের ফেসবুকে চলে যেয়ে আমি একটা লাইক দিয়ে আসবো। লাইক দিয়ে আসলে কিন্তু এখানে এরা কিন্তু এটা দিয়ে দিবে 10 পয়েন্ট। এবং এখানে এবং এখানে যে সাইন আপের 50 পয়েন্ট, আপনি এটা করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, এটা কোনো ব্যাপার না। প্লাস এখানে যে রেফার অপশন, এখানে ইন্টার রেফার, আপনি জাস্ট রেফার কোড বসাতে হবে। আপনি যার তার একটা রেফার কোড বসাবেন, রেফার কোড বসালে আপনার হচ্ছে এনএফ, আপনার কিছু করা লাগবে না। আপনি রেফার কোড বসিয়ে সাবমিট করলে আপনার হয়ে যাবে। সেক্ষেত্রে আরও 300 পয়েন্ট আপনাকে দিবে। এবং ইনভাইট ফ্রেন্ডের ক্ষেত্রে ওই যে আপনার রেফার কোড বসাবে, যেরকম SCARL6036, এটা আমার রেফার কোড, তাই এটা আপনি যখন বসাবেন তখন আপনার ওখানে 300 পয়েন্ট দিবে।
এবং আমার এখানেও আবার 300 পয়েন্ট দিবে এবং আপনি যে আবার ইনকাম করবেন সেটা আমার এখানে আবার 30% অ্যাড হবে। তো এটা যদি আপনি করে আপনি আপনার কোড আবার আরেকজনকে দেন সেটাও কিন্তু এইভাবেই হবে। তো এবার আমরা হোমে চলে আসি। হোমে আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, তার ভিতর প্রথম অপশন হচ্ছে ডেইলি রিওয়ার্ড। তো আমরা যদি হচ্ছে ডেইলি রিওয়ার্ডে যাওয়া ট্রাই করি, এই যে ফেসবুকে যেটা ক্লিক দিয়েছিলাম ওইটার ওর ব্যাচটার পয়েন্টটা দিল এখন, জাস্ট ওইটা লাইকটা দেওয়া হয়নি। তো আমরা ডেইলি রিওয়ার্ডে দেখেন এই যে ডেইলি রিওয়ার্ডে ডেইলি একটা স্ক্র্যাচ কার্ড দিবে। তো এটা অনেকগুলো সাইটে এরকম এখন নতুন নতুন হচ্ছে। তো স্ক্র্যাচ কার্ডের ভিতরে এখানে আমরা আবার যে কাজ করি যখন তখন আবার স্ক্র্যাচ কার্ড দেয়। তো এখানে দেখেন একটা কেটে দেওয়ার পরে একটা স্ক্র্যাচ করতে দিচ্ছে। তো দেখি আমরা একটু হাসা মজা করে, তো এখানে 10 পয়েন্ট দিয়েছে একটা অ্যাড দেখার জন্য। তারপর আমরা যে গেমগুলো নামাই রাখছি এগুলো প্লে করার জন্য পয়েন্ট দিবে। তো যাই হোক ওটা দরকার নাই, মিস্ট্রি অফার এটা মানে ইনস্ট্যান্ট অফার, ইনস্টল করলাম সাথে সাথে দিয়ে দিবে এরকম অফার, ঠিক আছে। 26টা রয়েছে, একটা একটা করে স্কিপ করে করে এরকম করে দেখা যাবে। তারপর প্লে টাইম রিওয়ার্ড মানে হচ্ছে আপনারা প্লে করবেন, এখানে একটা অনুমতি দেওয়া লাগবে, দিলে আপনার গেম ইনস্টল করে যত টাইম প্লে করবেন তত টাইম তার জন্য আপনাকে পেমেন্ট করবে। তারপরে লোকেশন রিওয়ার্ড, লোকেশনটা ওপেন করে দিলে আপনাদের পে করবে। তারপরে এখানে দেখেন প্রচুর গেম আছে, এখানে অনেক পয়েন্ট রয়েছে, প্লাস কিছু কিছু গেমের সাথে এখানে দেখেন এখানে 30% এক্সট্রা বলতে এই যে এখানে যে 46,000 পয়েন্ট দেখাচ্ছে এর সাথে আবার এক্সট্রা 30% দিবে। তো আপনি যে গেমটা খেলেন, আমি এখানে যদি মনে করি বিলিয়নিয়র নেন, এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, যেহেতু যদি কেউ ভিডিওটা না দেখেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা একটা প্লে লিস্টে আছে যেখানে আমি লাইভে গেম খেলে খেলে ইনকাম করে লাইভে দেখাই A to Z, ওইটা দেখতে পারেন। তো দেখেন এটা যদি আমরা 200 লেভেল কমপ্লিট করি 23,000 পয়েন্ট দিবে। তো 23,000 পয়েন্ট সাথে কোনো বোনাস দিবে না, তো তার সাথে 32টা স্ক্র্যাচ করার জন্যই দিবে। তো 23,000 পয়েন্টে মোটামুটি অনেক ডলারই, $25 আর 200 পয়েন্ট কোথা থেকে 2,000 নিতে পারলে 25,000 পয়েন্টে $25 হবে, তো অনেকটা ডলার। তো আমরা যদি যেই গেমটা আমরা ইনস্টল করব সেই গেমটা আমরা ইন প্রোগ্রেসে দেখতে পারবো। লাইক আমি এই যে এখানে দেখেন এই যে গোল্ডফিশটা ইনস্টল করেছি সেই জন্য আমি ইন প্রোগ্রেসে দেখতে পারছি। বাট এখানে একটা মজার ব্যাপার, আপনার ফোনে যে অ্যাপটাই থাকুক না কেন আপনি ইতিপূর্বে ক্লিক করেছেন বাট কমপ্লিট করেননি, বাট ওই অ্যাপটা আপনার মোবাইলে এখন আছে, বাট তখন এরা আবার এখানে দেখাবে, শো করবে। এই যে হাউস অফ ফান্ডসে আমি কিন্তু ফ্রি কাজ থেকে ইনস্টল করেছি, বাট এখানে দেখাচ্ছে যে ইন প্রোগ্রেসে, তখন কিন্তু পয়েন্ট এখানে অ্যাড হবে না, ঠিক আছে। এরপরে আপনি মানে পয়েন্ট যে গেমগুলো খেললেন, খেলার পরে যে আপনার পয়েন্ট অ্যাড হলো সেটা কোথায় হবে, সেটা হচ্ছে এই যে এখানে অ্যাড হবে। আপনি পয়েন্টে ক্লিক দিলে এখানে দেখেন এখানে আপনার যত হিস্টোরি আছে সব হিস্টোরি অ্যাড হবে। তো হিস্টোরির ভিতরে কি কি করেছি আপনি যদি একটু দেখাই, এখানে দেখেন মাই জিম খেলেছি একবার, তারপরে রিডিম করেছি, তারপরে এখানে গিফট কার্ড, ব্যাচ, ভেরিফিকেশন। প্রথমে যখন অ্যাকাউন্ট করলাম উইথড্র দেওয়ার পরে অ্যাপটা আনইনস্টল করে দিয়েছিলাম, সেই জন্য তখন সাইন আপ করেছি। দেখেন আগে উইথড্র দিয়েছি যে রিডিম $5, তারপরে কিন্তু সাইন আপ করেছি, কারণ যাতে পরবর্তীতে আবার লগ ইন করতে পারি। তারপরে সে আবার মাইজিম খেলেছি, দেখেন আবার মাইজিম খেলেছি, তারপরে কি করেছি, তারপরে আবার রিডিম করেছি, দেখেন আবার রিডিম করেছি, তারপরে কি খেলেছি, তারপরে কুইক হিট খেলেছি, কুইক হিট খেলার পরে ডাইস ড্রিম খেলেছি, তারপর অফার পয়েন্ট মানে এই যে এতগুলো অফার কমপ্লিট করছি, এই ডাইস ড্রিমের সাথে 30% এক্সট্রা দেওয়ার কথা ছিল সেই 30% এক্সট্রা দিয়েছে। তারপর গোল্ড ফিশ খেলেছি, এই সবগুলো নিয়েই কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে আমার ইউটিউবে। যারা ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। গেম সার্ভে কীভাবে শিখতে হয় নিয়ে প্লেলিস্ট আছে, প্রিমিয়াম গেম প্লেলিস্ট করা আছে, ভিডিওগুলো দেখলে অবশ্যই অনেকটা উপকৃত হবেন। তারপরে একবারে $15 দিয়েছি, একবারে $5 দিয়েছি, এগুলো কিন্তু দিয়েছি, ঠিক আছে। এই পয়েন্টগুলো অ্যাড হয়েছে। তারপরে আজকে আবার এই যে 1800 পয়েন্ট আজকে একগুলো আপনাদের সামনে দিয়ে দেখলাম, স্ক্র্যাচ করলাম, ফেসবুক দিলাম, যা যা করেছেন সমস্ত ইনকামগুলো এখানে পাবেন। এবং এখানে আপনারা ওদের যে বিভিন্ন নোটিফিকেশন থাকবে, ওদের কী অ্যাপ আসলো, কী অ্যাপ গেল, এই অ্যাপগুলো নোটিফিকেশন কিন্তু এখানে থাকবে। প্লাস আপনি যদি 3 পয়েন্টে এখানে ইন্টার রেফার আপনি এখান থেকেও বসাতে পারেন, আর সেটিং থেকে আপনার পাসওয়ার্ড, নোটিফিকেশন এগুলো চেঞ্জ করতে পারেন, আর হেল্প থেকে হেল্প নিতে পারেন, FAQ থেকে এদের বিভিন্ন কাজ করার সিস্টেম দেখতে পারেন। তো এখন আমি যদি মনে করি যে আমি এই অ্যাপটা যখন আমরা সাইন আপ করতে যাব তখন কীরকম অপশন শো করবে, তো আমি যদি এটা ক্লিয়ার ডাটা করে দিই, মনে করেন আপনি প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করলেন, তাইলে কী হবে, তা আপনি যখন অ্যাপটা নিতে এরকম ওপেন করতে যাবেন আপনাকে VPN ডিটেক্ট করবে। তো যত যাই করেন, বেশিরভাগ যদি মোবাইলে সিম থাকে, হ্যাঁ, তো VPN ডিটেক্ট করলে আপনি কি করবেন, আপনি হচ্ছে
এটা এরোপ্লেন মোডে রাখবেন, তাইলে দেখবেন ভিপিএন ডিটেক্টর করছে না। তো যেহেতু আমার এখানে সাইন ইন করা ছিল, ডাটা ক্লিন করার পরে আমার সাথে সাথে চলে আসলো। তো আমি একটু কী করি, আনইনস্টল করে দিয়ে চাইলে করা যেত। তো আমার মনে হয় ওই ভিডিওগুলোতে যেহেতু সাইন ইন করা দেখিয়েছি, এখানে এক্সট্রা কিছুই নাই। জাস্ট ওপেন করবেন, সাইন ইন করবেন বা সাইন আপ করবেন, যেটা ইচ্ছা করবেন। করার পরে আপনি জাস্ট কাজ শুরু করে দিবেন, উইথড্র দিবেন, কোনো নাম্বার ভেরিফাই লাগবে না, কোনো কিছু করা লাগবে না। তো এইবার চলুন আমরা গতদিন যে কারেন্ট মিউজিক সম্পর্কে ভিডিওতে কি সমস্যার কথা বলেছেন ওইগুলো আমরা জাস্ট একটু দেখি। রেসিডেন্সিয়াল প্রক্সি দিয়ে কাজ করার ট্রাই করেন। আমি এখানে বিগ মামার আইপি দিয়ে কাজ করেছি, আর বিগ মামার আইপির ব্যাপারে না জানলে দেখবেন ইউএসএ আইপি যে প্লে লিস্টটা রয়েছে ওই প্লে লিস্টে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে বিগ মামার আইপি নিয়ে, এবং আমি কাজ করার পরেই আমি উইথড্র দিয়ে সব কিছু রিমুভ করে রেখে দিই। মান্থলি আইপি বাই করার ভিডিও, দেন মান্থলি আইপি বাই করার একটা ভিডিও দেওয়া আছে ভাই, সেটা আমার চ্যানেলে চলে যাবেন, যে প্লে লিস্টে যে দেখবেন ইউএসএ আইপি বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে অনেক ভিডিও দেওয়া আছে এবং আরও ভিডিও দিব। সেজন্য আপনারা বলতে থাকেন আমাদেরকে এই সাইটের রিভিউ দেন বা এই সাইটের করেন, এভাবে কমেন্ট করবেন। তো তারপরে বলেছেন মেসেজের রিপ্লাই দেন, কোথায় মেসেজ করেছেন এটা বললে বেটার হতো। ফার্স্ট ভিউ তানভীর ইমতিয়াজ, অনেক ধন্যবাদ। তারপরে ফার্স্ট ভিউ কে ফার্স্ট, এবার কীভাবে বুঝবো, দুইজনকে অনেক কনগ্রাচুলেশন। তারপর ইউএসএ রিয়েল নাম্বার লাগবে নাকি এনি হলেই হবে? ইউএসএ নাম্বার আসলে রিয়েল বলতে কিছু নাই, নাম্বার নিলেই হবে। কতবার অ্যাকাউন্ট ব্যান খাওয়ার পরে পেমেন্ট পাইছেন সেটাও বলতেন। এটা আসলে কি বলবো, এরকম হিংসাত্মক কথাবার্তা না বলে আমার মনে হয় বেটার। মনে করেন আমি 1,00,000 বার ব্যান খেয়েছি, তো এখানে আপনার কি বলার আছে বলেন। এখানে তো উইথড্রল দিয়েছি, পেয়েছি, সেটা দেখানো হচ্ছে, কাজ করার সিস্টেম দেখানো হচ্ছে। এখন আপনি যদি কাজ না করতে পারেন, আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে না দেখেন, কথাগুলো না শুনেন, এসেই কমেন্ট করে দেন যে এরকম আলতু ফালতু কথা, তাইলে তো আপনার উচিত যে মানে হয় সামাজিক হওয়া, না হলে এগুলো ইগনোর করা। উইথড্র দিলে ব্যান করে, উইথড্র দিলে ব্যানও করে, উইথড্রলও দেয়। এটা মানে সিস্টেমের উপরে ডিপেন্ড করে। সিস্টেমিকভাবে কাজ করলে আমার মনে হয় সমস্যা হবে না। আইপিএর কথা বলেছি। এসএমএস রিডাক্সের ভিডিও দিব। মোড আর্ন আমাকে ব্যান করে দিচ্ছে, আসলে ব্যান করে, একদম যে 100% পেমেন্ট দেয় ব্যাপারটা এরকম না, অবশ্যই ব্যান করে। তবে যদি সিস্টেমিক কাজ করেন অনেক উইথড্র পাওয়া যাবে বলে আমি আশা করি। কারণ আপনারা দেখেছেন একটা অ্যাকাউন্টে যদি ওইভাবে ব্যান করতো, একটা অ্যাকাউন্টে একটা উইথড্র দিয়ে তো ভিডিও আপলোড করে দিচ্ছি না, বড় বড় 2টা উইথড্রল দেওয়ার পরে ভিডিও আপলোড করছে। এখন আমাকে ব্যান করেনি, তাহলে আপনাকে ব্যান করলে আমার মনে হয় কোনো রং হচ্ছে। আর যদি তারপরেও মনে করেন যে সঠিক কাজ করছেন তারপরেও ব্যান করছে, সেই ব্যাপারে আমার মনে হয় নিজে ভুল তো নিজে ওই সময় ধরা যায় না। আইপি কিনবেন, আইপি কেনার ভিডিও দেওয়া আছে, এভাবে কিনেন। কয়েন প্লে কয়েক ঘন্টা, 24 ঘন্টার ভিতরে পেমেন্ট দেয়, 72 ঘন্টার ভিতরেও দেয়। যেগুলো দিয়ে দেয় সেগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। সেকেন্ড ভিউ কনগ্রাচুলেশন, ক্লাস করতে চাই। ক্লাস করার জন্য যে গ্রুপ রয়েছে, এই যে কোর্সের যে ভিডিওটা, ওই ভিডিওতে দেখবেন ডেসক্রিপশন বক্স। গেম খেলেন এত করছেন, এটা করা হয়েছে ভাই মনোপলি স্লট গেম থেকে। এসব কাজের জন্য কোন আইপি নিয়ে আমি আরও কিছু ভিডিও দিব, হ্যাঁ। আমি সেখানে বলার ট্রাই করব যে আইপির যত রকম প্রকার আছে সবগুলো বোঝানোর ট্রাই করব। তো এখন কথা আপনাদেরকে বুঝে নিতে হবে যে এখানে কোন সাইটের জন্য কোন আইপিটা বেটার। যে সাইটে সিকিউরিটি বেশি সেই সাইটে একদম রেসিডেন্সিয়াল আইপি দিয়ে কাজ করবেন। যে সার্ভে করার জন্য রোটেট আইপি দিয়েও কাজ করতে পারেন। কিছু কিছু সাইটে আইপি চেঞ্জ করলে সমস্যা হয়, সেখানে স্ট্যাটিক আইপি দিয়ে কাজ করবেন। সবার জন্য শুভকামনা করে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।